বন্ধুরা, আপনারা হয়তো প্রায় সবাই জানেন ইউরোপ হচ্ছে পৃথিবীর সবথেকে ধনী মহাদেশ। তাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের সবচেয়ে ধনী 10টি দেশ নিয়ে আলোচনা করব। এখানে ধনী বলতে আমরা মূলত মাথাপিছু জিডিপিকে বিবেচনা করেছি, যা একটি দেশের প্রতিটি নাগরিকের গড় অর্থনৈতিক সুস্থতা নির্দেশ করে। ইউরোপ মহাদেশ তার সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং শক্তিশালী অর্থনৈতিক জন্য বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু কোন দেশগুলো অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি শক্তিশালী? চলুন সর্বশেষ তথ্য অনুযায়ী সেই দেশগুলোকে জেনে নেওয়া যাক। নাম্বার 10, ফিনল্যান্ড। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের মাথাপিছু জিডিপি প্রায় $৬৬,৫০০। শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষায় উন্নত এই দেশটি তার উদ্ভাবনী সংস্কৃতি ও টেকসই অর্থনীতির জন্য পরিচিত। এখানে জনগণের জীবনযাত্রার মান অনেক উন্নত, যা একে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল দেশগুলির মধ্যে উন্নত করে তুলেছে। নাম্বার 9, অস্ট্রিয়া। 9 নম্বরে আছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার মাথাপিছু জিডিপি প্রায় $৭৪,৩৭০। পর্যটন, শিল্প এবং আর্থিক পরিষেবা খাতের দারুণ সমন্বয় অস্ট্রিয়ার অর্থনীতিকে শক্তিশালী করেছে। আল্পস পর্বতমালার প্রাকৃতিক সৌন্দর্য এবং ভিয়েনার মতো ঐতিহাসিক শহরগুলো প্রতি বছর অসংখ্য পর্যটককে আকর্ষণ করে। নাম্বার 8, নেদারল্যান্ডস। 8 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস, যা তার উন্নত বাণিজ্য এবং লজিস্টিক হাবের জন্য পরিচিত। নেদারল্যান্ডসের মাথাপিছু জিডিপি প্রায় $৮৪,৫৭০। বিশ্বের অন্যতম রটারডাম বন্দরের মতো লজিস্টিক কেন্দ্র এবং একটি শক্তিশালী কৃষি ও প্রযুক্তি খাত এই দেশের অর্থনীতিকে মজবুত করেছে। নম্বর 7, আমাদের তালিকায় আছে ডেনমার্ক। মাথাপিছু জিডিপি প্রায় $৮৮,৯০০। এই দেশটি নবায়নযোগ্য শক্তি এবং সামাজিক কল্যাণের ক্ষেত্রে একটি মডেল হিসাবে পরিচিত। একটি স্থিতিশীল এবং উচ্চ কর্মসংস্থান হার এখানকার শক্তিশালী অর্থনীতির মূল ভিত্তি। নাম্বার 6, আইসল্যান্ড। তালিকার 6 নম্বরে রয়েছে আইসল্যান্ড। আইসল্যান্ডের মাথাপিছু জিডিপি প্রায় $৯২,৮০০। পর্যটন এবং নবায়নযোগ্য শক্তির উপর ভিত্তি করে এর অর্থনীতি গড়ে উঠেছে। আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নাম্বার 5, সুইডেন। 5ম অবস্থানে আছে সুইডেন। সুইডেনের মাথাপিছু জিডিপি প্রায় $৯৫,০০০। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশটি তার উদ্ভাবন, উৎপাদন শিল্প এবং একটি শক্তিশালী কল্যাণ রাষ্ট্রের জন্য পরিচিত। বিশ্বখ্যাত ব্র্যান্ড যেমন আইকিয়া এবং ভলভর জন্মস্থান এটি। সুইডেন তার নাগরিকদের জন্য একটি উচ্চমানের জীবনযাত্রা নিশ্চিত করে। নাম্বার 4, সুইজারল্যান্ড। তালিকা 4 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের মাথাপিছু জিডিপি প্রায় $৯৭,৫৮০। এই দেশটিকে একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। ব্যাংকিং, বীমা এবং আর্থিক পরিষেবা খাত এখানকার অর্থনীতির প্রধান ভিত্তি। রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরপেক্ষ নীতি সুইজারল্যান্ডকে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের জন্য একটি নিরপেক্ষ আশ্রয়স্থল করে তুলেছে। নাম্বার 3, নরওয়ে। তালিকার 3য় অবস্থানে আছে নরওয়ে। নরওয়ের মাথাপিছু জিডিপি প্রায় $১০,৭৮৯০। তেল এবং গ্যাসের বিশাল রিজার্ভ এই দেশকে অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ করেছে। দেশের প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত আয় একটি বিশাল সম্পদ ভাণ্ডার তৈরি করেছে, যা ভবিষ্যতের জন্য দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। নাম্বার 2, আয়ারল্যান্ড। আমাদের তালিকার 2 নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের মাথাপিছু জিডিপি প্রায় $১,৩৪,০০০। কম কর্পোরেট করের হার বহু আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন গুগল, অ্যাপল এবং মাইক্রোসফটের ইউরোপীয় সদর দপ্তর এখানে আকর্ষণ করেছে। এটি একটি প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যাল পাওয়ার হাউস হিসেবে পরিচিত। নাম্বার 1, লুক্সেমবার্গ। ইউরোপের সবচেয়ে ধনী দেশ হিসেবে শীর্ষস্থানে রয়েছে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গের মাথাপিছু জিডিপি প্রায় $১,৫২,৯১০। এই ছোট দেশটি তার শক্তিশালী আর্থিক খাতের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত।
ব্যাংকিং, বিনিয়োগ এবং আর্থিক পরিষেবা খাত এর অর্থনৈতিক ৮০%-এরও বেশি অংশ জুড়ে রয়েছে। লুক্সেমবার্গ প্রায়শই বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করে। তো বন্ধুরা, এই ছিল ২০২৫ সালের ইউরোপের সবচেয়ে ধনী 10টি দেশ। এই দেশগুলো প্রমাণ করে যে শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, বরং সুশাসন, উদ্ভাবন এবং একটি শক্তিশালী আর্থিক নীতিও একটি দেশকে সমৃদ্ধ করতে পারে। আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।